একদম বাড়ি একদম মুড়ে দিয়ে যার কইতে কইতে তারা এটাও ঠিক করে দিচ্ছে না। ঘটনাটা আমরা জলের সমস্যা উত্তর হুরুয়া মালাকারপাড়া এবং 7 নম্বর ওয়ার্ড আজকে দীর্ঘদিন যাবত আমরা জল পাই না। জলে আমরা একটাই কথা, জলের সমস্যা। এই বিষয়ে আপনারা কাউকে জানাইছেন? আমরা পঞ্চায়েতে অনেকবার গেছি, মেম্বার প্রধান বা সবাইরই জানানি হয়েছে। সবাইরে জানানির পরেও এটার আমরা কোনো পাইছি না, সুবিচার পাইতেছি না এটার, যার ফলে আজকে আমরা রাস্তা অবরোধ করছি। আমরা জলের দরকার, ওটাকে কিভাবে দিব বা করবো, আমরা রাস্তা অবরোধ করে রাখছি। মানে যেভাবে পারেন এটা লইয়া আমরা একটু সহযোগিতা করেন। আমরা সবার কাছে এটা সাহায্য চাইতেছি জলের লেগে। ঘটনা হয়েছে আপনার প্রধানের নাম কি? প্রধানের নাম কি? আমরা পারমিতা দেব। জানাইছেন বারবার? বর্তমান প্রধানরে হয়তো জানাইছি না আমরা, কিন্তু আগের যে প্রধান আসলো প্রধানরে জানানি হয়েছে। বা বর্তমানে মেম্বার টেম্বার বর্তমানে সবাই জানে, পঞ্চায়েত যেহেতু জানে, পঞ্চায়েত বডি এবং লিখিত দেওয়া হয়েছে। পঞ্চায়েতে লিখিত দেওয়া হয়েছে 2বার না 3বার দেওয়া হয়েছে পঞ্চায়েতে, এবং সবাই মেম্বার প্রধান লইয়া আমরা পঞ্চায়েতে গেছি। পঞ্চায়েত বডির কাছে আমরা এটা লইয়া আবেদন রাখছি। তারপরে এটা এরা কোনো এটা গায়ে লাগাইতেছে না। আর আমরা এদিকে মূলেও পয়েন্ট দিছে না। আর এনে কয়েকটা পরিবার আছে, এরা মূলতই পয়েন্ট দেওয়া হয়েছে না। এখানে যে ওয়ার্ডে জলের সমস্যা, এখানে কতটা পরিবার হইব? এখানে প্রায় 200 পরিবার হইব। আপনারা জল পাইতেছেন না? কতদিন ধরে জল পাইতেছেন না? প্রায় 3 বছর। 3 বছরের উপর হইব। আচ্ছা, তাই তবু আমি 3 বছর গেছি। এতদিন আপনারা কিভাবে চললেন? জল মনে করেন আমার বাড়িতে একটা কুয়া আছে, কাঁচা কুয়া, মাটির কুয়া। এটার থেকে একটু জল নিয়ে সবাই কোনো রকম জীবিকা নির্বাহ, যেটা ওই জীবিকা নির্বাহই করতেছে এরা, একটু জল নিয়ে। কিন্তু কত ড্রাই সিজনে জলটা শুকাই যেতেছে গিয়া, তখন জল পাই মুখ। আপনার বাড়ি এটা কোন নম্বর ওয়ার্ডে? ওই 7 নম্বর ওয়ার্ডে।